বন্ধুরা, আজকের মজার গল্পটির নাম হলো মাছের ভেতরে বাচ্চা। তারাপুর গ্রামের রহমতের স্ত্রী 7 দিন আগে তাদের পঞ্চম বাচ্চার জন্ম দিয়েছে। মেয়ে বাচ্চাটিকে দেখে রহমত খুব একটা খুশি হতে পারেনি, কেননা রহমত হলো খুবই গরিব একজন কৃষক। 4টা বাচ্চা আর নিজেদের খাওয়ার জোগাড় করতেই তার হিমশিম অবস্থা, তারপরও আরো একটি মেয়ে বাচ্চা। রহমত যেন এবার খুব চিন্তায় পড়ে গেল। একে তো আয় ইনকাম নেই বললেই চলে, তার উপর আরো একটা বাচ্চা। ওপরওয়ালাই জানে কিভাবে এই সংসার চলবে, কিভাবে এই বাচ্চা আমি মানুষ করব। রহমতের মুখে এ কথা শোনার পর তার বউ মুখে কিছুই বলল না। একবার তার বাচ্চার দিকে আর একবার স্বামীর দিকে তাকিয়ে রইল। সেদিন ভর দুপুরের পরে রহমত আলী তার বাড়ির সামনে মন খারাপ করে বসেছিল। ঠিক এমন সময় একটা চকচকে দামি গাড়ি রহমতের সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো শহরের নামকরা কন্ট্রাক্টর শহীদউদ্দিন। এই যে ভাইয়া, তুমি কি বলতে পারবে এখানে কোন বাড়িতে বাচ্চা হয়েছে? আমার বাড়িতে আমার মেয়ে হয়েছে স্যার। তোমার মেয়ে হয়েছে? হ্যাঁ, আমার মেয়ে হয়েছে। কিন্তু কেন স্যার, কি হয়েছে? না, তেমন কিছু নয়। আসলে আমি হলাম নিঃসন্তান, তাই তোমার বাচ্চাকে দত্তক নিতে চাই আমি। শহীদউদ্দিনের কথা শুনে রহমত তার দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, স্যার, আমি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে আমার পরিবার চালাচ্ছি। কিন্তু আমার এই মেয়ে হওয়ার পর থেকে আমি খুব দুশ্চিন্তায় আছি। কিভাবে এদের খেতে দেব, কিভাবে এদের মানুষ করব, কিছুই বুঝতে পারছি না। রহমত তখন তার ছোট্ট মেয়েটিকে শহীদউদ্দিনকে দিয়ে দেয়। আসলে শহীদউদ্দিন হলো একজন পাক্কা ব্যবসায়ী। তার কন্ট্রাক্টরি ব্যবসার জন্য সে যে কোনো কিছু করতে পারে। শহীদউদ্দিন পাশের গ্রামে একটা বিশাল বড় ব্রিজ তৈরি করেছিল, কিন্তু ওই ব্রিজ বারবার ভেঙে পড়ছিল। আর তাই শহীদউদ্দিন গিয়েছিল এক দরবেশ বাবার কাছে। বাবা, তুমি আমাকে একটা উপায় বলে দাও। যেভাবেই হোক এই ব্রিজ আমাকে বানাতেই হবে। শোনো, একটা উপায় আছে। কি উপায় বাবা, আমাকে বলুন। যতক্ষণ না তুমি এই ব্রিজে মানুষের বাচ্চা বলি দিবে, ততক্ষণ পর্যন্ত এই ব্রিজ স্থায়ী হবে না। এটা আবারও ভেঙে পড়বে। বুঝতে পেরেছি বাবা। রহমতকে ভুলিয়ে ভালিয়ে তার বাচ্চাকে দত্তক নেয় শহীদউদ্দিন। আর তারপরে সে বাচ্চাটিকে নিয়ে এসে পৌঁছায় সেই ব্রিজের উপরে। এই নদীতে ব্রিজ বানাতে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। এই বাচ্চাকে বলি দিয়ে আমি এই ব্রিজকে স্থায়ী করব। পানির স্রোতে এই ব্রিজ আর ভাঙবে না। সরকার আমাকে পুরস্কার দেবে, আর তারপর আমি পাবো কোটি কোটি টাকা, সম্মান, মর্যাদা। এরপর সেই বাচ্চাটিকে শহীদউদ্দিন ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। বাচ্চাটি পানিতে পড়ার পরপরেই নদীতে থাকা এক বিশাল বড় মাছ বাচ্চাটিকে দেখতে পায়। মাছটি নিমেষেই বাচ্চাটিকে গিলে ফেলে। ওদিকে সেই নদীর কিনারায় থাকা এক জেলেনি নদীতে জাল ফেলে মাছ ধরার অপেক্ষা করছিল। আজকে যে কি হবে, সেই দুপুর থেকে জাল ফেলেছি, কিন্তু এখনো একটা মাছও উঠলো না।
আরে এ তো দেখছি বিশাল বড় মাছ। এত বড় মাছ দেখে শেফালি ভীষণ খুশি হয়। মাছটি নিয়ে শেফালি বাড়িতে আসে আর তারপর সে বিশাল সেই মাছটিকে কাটতে শুরু করে। মাছটি কাটার পরপরই শেফালির চোখ যেন ছনা বড়া হয়ে যায়। সে দেখতে পায় মাছের ভেতরে মানুষের একটি বাচ্চা, তাও আবার জীবিত মেয়ে বাচ্চা। ও মা, মাছের ভেতরে মানুষের বাচ্চা! আজব তো, এমন ঘটনা তো কখনো শুনিনি। নিশ্চয়ই এই বাচ্চাটি পানিতে পড়ে গিয়েছিল আর তারপরে মাছটি বাচ্চাটিকে গিলে ফেলেছে। যাক, উপরওয়ালার অশেষ কৃপায় বাচ্চাটি এখনো বেঁচে আছে দেখছি। বাচ্চাটি অনবরত কেঁদেই যাচ্ছিল। এরপর শেফালি বাচ্চাটিকে তার কোলে তুলে নেয়। আরে আরে, কি হলো? কাঁদছো কেন? ক্ষুধা লাগছে? এই তো আমি আছি, আমি তোমাকে খেতে দেব, ঘুম পাড়িয়ে দেব। তুমি একদম কেঁদো না, না, আজ থেকে আমি তোর মা। আজ কয়েক বছর হলো শেফালির স্বামী মারা গিয়েছে। এই দুনিয়াতে শেফালির কেউ নেই, সে একাই থাকে। মাছের ভেতরে পাওয়া বাচ্চাটিকে শেফালি নিজের সন্তানের মতো বড় করতে থাকে। শেফালি ওই বাচ্চাটার নাম রাখে সুরমা। ধীরে ধীরে সময় বদলায়, সুরমাও অনেক বড় হয়। এখন তার 21 বছর। ওইদিকে সেই ব্রিজ তৈরির কন্ট্রাক্টর মানে শহীদউদ্দিন এখন বৃদ্ধ হয়েছে। সারাটা জীবনে সে অনেক টাকা কামিয়েছে, নামও কামিয়েছে, সম্মানও কামিয়েছে, কিন্তু তার মনে কোনো সুখ নেই। শহীদউদ্দিনের সব সময় সেই বাচ্চাটার কথা মনে পড়ে, যে বাচ্চাটিকে সে নদীতে বলি দিয়েছে। আর তাই শহীদউদ্দিন প্রতিদিনই সেই বৃষ্টিতে আসতো। শহীদউদ্দিনের একমাত্র সন্তান সাগর। বাবা, তুমি আর এখানে কতদিন আসবে? আজ 21টা বছর ধরে প্রতিদিন তুমি এই ব্রিজে আসো আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করো, ক্ষমাও চাও। সেটার কতদিন করবে? আমি অনেক ভুল করেছি বাবা। যদি একবার এই পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। চলো, এখন বাড়ি চলো। প্রতিদিনের মতোই শহীদউদ্দিনের ছেলে সাগর তার বাবাকে নিতে সে ব্রিজে আসে, কিন্তু সেদিন ব্রিজের উপরে শহীদউদ্দিন ছিল না। কি ব্যাপার, বাবা কোথায় গিয়েছে? এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো না। মাঝি, তুমি আমার বাবাকে দেখেছো? সাহেব, সাহেব তো বাড়ি চলে গিয়েছে। আকাশ খারাপ দেখে উনি আর দাঁড়ালেন না। তাহলে আমিও বাড়ি চলে যাই। আরে, গাড়িতে তো পেট্রোল তোলা হয়নি, এখন কি যে করি। এরপরে সাগর চিন্তা করে নৌকা করে সে বাড়ি ফিরবে। মাঝি, ও মাঝি, নৌকা ভেরাও। এরপর মাঝি তার নৌকা ভেড়ায়। সাগর নৌকায় চড়ে বাড়িতে ফিরতে শুরু করে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই চারদিকে নেমে আসে ঘন অন্ধকার আর প্রবল বাতাস। আকাশে মেঘ ডাকতে শুরু করলো আর তারপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আরে, এত বাতাস, তার উপর অন্ধকার। উফ, কি যে হবে উপরওয়ালাই জানে। হে প্রভু, রক্ষা করো। কিছুক্ষণের মধ্যে বাতাস আর বৃষ্টি অনেক বেড়ে যায় আর তাদের নৌকা তখন পানিতে ডুবে যায়। সাগর সাঁতরে সাঁতরে পাড়ে উঠতে চেষ্টা করলো, কিন্তু পানির স্রোতে একসময় সে ক্লান্ত হয়ে যায়। সাগর তখন জ্ঞান হারিয়ে নদীর স্রোতে ভাসতে লাগলো।
ওদিকে নদীর ধারেই সেই গ্রামে সুরমা মাছ ধরতে বেরিয়েছিল, কিন্তু আবহাওয়া খারাপ দেখে সে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। আর এমন সময় সে দেখতে পায় একটা ছেলে নদীর পানিতে ভেসে আসছিল। আরে, এ তো দেখছি একটা ছেলে পানিতে ভেসে আসছে। সুরমা কোনো দেরি না করেই নদীর পানিতে নামে, তারপরে স্রোতের সাথে যুদ্ধ করে সাগরকে বাঁচিয়ে আনে। পরের দিন সকালে সাগরের যখন হুঁশ হয়, তখন সে নিজেকে সুরমার ঘরে দেখতে পায়। আরে, আমি কোথায়? এরপরে সুরমা সাগরকে সব কথা খুলে বলে। সুরমার মুখে সবকিছু শুনে সাগর সুরমার প্রতি কৃতজ্ঞতা বোধ করে। সুরমা তার সেবা যত্ন দিয়ে সাগরকে সুস্থ করে তোলে। এদিকে সাগর সুরমার প্রেমে পড়ে যায়। একদিন সাগর সুরমাকে প্রেম নিবেদন করে, সুরমাও সাগরকে সাড়া দেয়। ওদিকে ছেলে সাগরকে খুঁজে না পেয়ে শহীদউদ্দিন তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে শহীদউদ্দিন সুরমাদের বাড়িতে এসে পৌঁছায়। আরে, বাইরে একটা গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। গাড়ির শব্দ? চলো বাইরে গিয়ে দেখি। শহীদউদ্দিন তার ছেলেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। বাবা! সাগর, তোকে আমি কত জায়গা খুঁজেছি, কিন্তু তুই এখানে কেন? আমার বাড়িতে বা যাসনি কেন? এরপরে সাগর তার বাবাকে সব কথা খুলে বলে। হ্যাঁ বাবা, সুরমাই আমাকে বাঁচিয়েছে, আমার সেবা যত্ন করেছে। আমি ওকে ভালোবাসি বাবা, আমি সুরমাকে বিয়ে করতে চাই। সবকিছু শুনে শহীদউদ্দিন কোনো অমত করলো না। বেশ, তোরা দুজন যেহেতু সবকিছুই ঠিকঠাক করেছিস, তো আমি কেন বাধা দেব? সুরমা, তোমার বাবা মাকে ডাকো, আমি আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। কিন্তু আজকে একটা কথা না বললেই নয়, যে কথাটা গত 20 বছর ধরে সুরমার কাছে আমি লুকিয়ে রেখেছি। কি এমন কথা মা, যেটা তুমি 20 বছর ধরে লুকিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি। এরপর শেফালি মাছের পেটের ভেতর থেকে সুরমাকে কিভাবে পেয়েছিল সেসব ঘটনা খুলে বলে। এই দেখুন, সুরমাকে যখন আমি খুঁজে পাই, তখন ওর পরনে এই পোশাকগুলো ছিল। সুরমার সেই পোশাকের দিকে শহীদউদ্দিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শহীদউদ্দিন সেই দিনটি কোনোভাবেই ভুলতে পারল না। শহীদউদ্দিন তখন বুঝতে পারে যে বাচ্চাটিকে সে নদীতে বলি দিয়েছিল, সুরমা হলো আসলে সেই বাচ্চাটি। শহীদউদ্দিন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সুরমা মা আমার, আমাকে তুই ক্ষমা করে দিস। তোর এই অবস্থার জন্য আমি দায়ী, আমাকে তুই ক্ষমা করে দিস মা। বাবার এমন আচরণ দেখে সাগরের বুঝতে এতটুকুও বাকি রইল না যে সুরমা হলো সেই মেয়েটি যাকে তার বাবা একদিন নদীতে ফেলে দিয়েছিল। এরপরে সাগর সুরমা আর তার মাকে সবকিছু বলে দেয়। সবকিছু শুনে সুরমার চোখে পানি চলে আসে। কাঁদতে কাঁদতে সুরমা বলে, বাবা, আপনি যে অপরাধ করেছেন সেটার প্রায়শ্চিত্তও করেছেন। এত কিছু অর্জনের পরেও আপনি মানসিক কষ্টে জীবন পার করছেন।
আমার ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, তবে একটা বারের জন্য হলেও আমার আসল মা বাবার কাছে নিয়ে চলুন। আমি তাদের দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো মা। আমি তোমার বাবা মাকে চিনি, চলো আমার সাথে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প মাছের পেটে বাচ্চা এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না কিন্তু। নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে বন্ধুরা। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।